আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই পাঠের ভিডিও ও তথ্য দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। তো প্রিয় দর্শক, আমরা যাই দেখি আজকের কি অবস্থা। তো প্রিয় দর্শক, সমস্ত বাংলাদেশ যে অবস্থা প্রতিটা বাজারেই দেখা যাচ্ছে, আম, বাজার কিন্তু একটা কোয়ালিটিভাবেই আছে, যে 4,000 থেকে শুরু করে 4300 বা কোয়ালিটি ভেদে কিন্তু 4350 টাকা বিক্রি হচ্ছে। তো যাই হোক, তারপরেও আমরা দেখতে পাচ্ছি 4200 4300 টাকা, 4200 থেকে 4300 টাকা মেন বাজার, বা 4100 থেকে 4300 টাকাই এখন বর্তমান মেন বাজার। তো প্রিয় দর্শক, আমরা হাট ঘুরে এখন দেখতে পাচ্ছি প্রায় হাটেই আমরা পাটের আমদানিটা তুলনামূলক অনেক অনেক কম দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে অনেক ব্যাপারী বা ব্যবসায়িক কিন্তু, বা আমরা অনেক যারা বড় বড় ব্যবসায়িক আছে তাদের কাছ থেকে যে তথ্যগুলা পাই বা শুনি, সেই ক্ষেত্রে ওনারা বলছে কিন্তু যে যদি পাট এভাবে আসতে থাকে তাহলে মিল মালিক এরাও কিন্তু পাট পাবে না, মিল মালিকও পাট পাবে না। আর একটা কথা হচ্ছে, কৃষকের পাট কিন্তু প্রায় শেষের দিকে, বা শেষ সামথিং কিছু পাট হয়তো আছে, কারণ কৃষকেরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দামটা পেয়েছে, আমার যেটা মনে হয়। কারণ বছরের শুরু থেকে কিন্তু একটা দামের চাহিদাপূর্ণ কিন্তু গিয়েছে, যার কারণে কৃষকরা কিন্তু মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ দাম পেয়েছে। তো কৃষকের সাথে কথা বলে আমরা যেটা পেয়েছি, তারা কিন্তু যথেষ্ট হ্যাপি যে আমরা যে দামটা পেয়েছি এই দামটা যদি থাকে, সামনেবার ইনশাল্লাহ আরও আমরা বোনার চেষ্টা করব বা পাট চাষ করার চেষ্টা করব। তো সেই সাথে লক্ষ্য করা যাচ্ছে সামনেবার কিন্তু পাটের চাহিদাটা বা পাটের মানে চাহিদাটা বাড়বে, সম্ভাবনা আছে। এখন যদি ইন্ডিয়া থেকে আমাদের যেই বীজগুলা আনা হয়, সেই বীজগুলা যদি আলহামদুলিল্লাহ যদি ভালো হয়, তো নিঃসন্দেহে আশা করা যাচ্ছে যে ভালো আবার পাট দেখতে পাবো। তো অনেকেই বলছে যে যদি আমরা ইন্ডিয়ার সাথে লেনদেন আমরা যে করছি না, আমাদের ডক্টর ইউনূস আসার পর থেকে কিন্তু আমাদের সাথে এবং ইন্ডিয়ার যে একটা সম্পর্ক, সেটা কিন্তু একেবারেই ডিস্ট্রয়েড হয়ে গেছে, যেটা মনে হয় বা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে অনেকেই ভয় আছে যে যদি আমরা ভালো বীজ না পাই তাহলে তো আমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তো আসলে কথা ঠিক, তারপরে আশা করছি না এরকম হবে না, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের বিভিন্ন কমেন্ট দেখব এবং কোথা থেকে কে কী কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন। এবং শেফার নিয়ে আমরা অনেক কথা শুনেছি বা শুনতেছি, যে শেফার চালু হবে কি হবে না, হবে কি হবে না, এই কথাটা কিন্তু বরাবরই শুনে যাচ্ছি। তো এখন মিল মালিক যদি শেষ পর্যায়ে যদি পাট না পায় বা পাট না পাওয়ার সংখ্যা থাকে, তাহলে কিন্তু দামটা আরও বাড়বে, সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং অনেকেই বলতেছে 5000, কিন্তু আমার একটা ভয়, যেটা গত বছর আমরা বারবার শুনেছিলাম যে 5000 6000 হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু সেবার গত বছর কিন্তু এইটা হয় নাই। না হওয়ার কারণে কিন্তু অনেক ব্যবসায়িক বা ছোটো ছোটো ব্যবসায়িক বা বড় ব্যবসায়িক সবারই কিন্তু একটা সবাই কিন্তু আতঙ্কের মধ্যে আছে, যে এত দাম দিয়ে পাট কেনার পর যদি বিক্রি না করতে পারি, তাহলে কিন্তু কোটি 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 টাকা লোকসান হবে। তবে যদি এই পাটগুলো রপ্তানি হয়, তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আমাদের কৃষক থেকে শুরু করে ব্যবসায়িক সবাই কিন্তু উপকৃত হবে। সেই সাথে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু ডেভেলপ হবে। তো প্রিয় দর্শক, আমরা চলুন যাই, এখন আজকের কী কী কমেন্ট পড়ব সেটাই আমরা দেখব। সো লেটস গো। একটি ভাই কমেন্ট করেছে 5000 টাকা মন পাট হবে ইনশাআল্লাহ। তো ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন, কমেন্ট করার জন্য ধন্যবাদ। সবারই আশা 5000 টাকা হোক, সবার মুখে হাসি ফুটুক, এটাই চাই। তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। আরেকটি অলরাউন্ডার ভাই, আসসালামু আলাইকুম, দোয়া রইল আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত সুস্থ দান করুক, আমিন। ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া করার জন্য। শরীর শারীরিকভাবে একটু অসুস্থতা ভুগতেছি। তো অবশ্যই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থভাবে প্রতিটা বাজারে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও যেন আমি করে দেখাতে পারি, এটাই। আমি দীর্ঘদিন নয়াবাজার যেতে পারি নাই শুধু পায়ের কারণে, সাইকেল চালিয়ে রান করাটা খুব হার্ড হয়ে যাচ্ছে এই কারণেই। তো যাই হোক, প্রিয় দর্শক, দেখি আর কে কী কমেন্ট করেছে সেটাই দেখব। আরেকটি ভাই কমেন্ট করেছে, আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি বাবার জমি চাষ করি, আমার ঘরেও প্রায় 20 মণ পাট আছে, 5000 হলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য। অবশ্যই দাদু ভাই, আপনার জন্য অবশ্যই দোয়া করব, তবে অবশ্যই ভালো করে লেখাপড়া করেন, আর যেটা বলি অবশ্যই ইংলিশের প্রতি ফোকাস করেন, তাহলে আপনার লাইফটা আরও ডেভেলপ হতে পারে। তো 20 মণ পাট আছে, দোয়া করি আপনার 5000 টাকা হোক, সেই সাথে
আপনি ৫,০০০ টাকা বিক্রি করেন এবং এই ৫,০০০ টাকা হলে সকল কৃষক ব্যবসায়িক সবাই উপকৃত হবে, ইনশাআল্লাহ আমরাও হব। তো প্রিয় দর্শক, দেখি আর কি কমেন্ট করেছে। আশা করি ভালো কমেন্ট পাবো ইনশাআল্লাহ। আরেকটি ভাই কমেন্ট করেছে, বশির সাহেব কি দেখে না কিছু? বশির সাহেব অবশ্যই দেখে ভাই, কারণ উনি একজন বড় মাপের মানুষ। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি গোটা বাংলাদেশেরই খোঁজখবর রাখে। খোঁজখবর রাখার পরেই কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত তিনি থাকে। তা না হলে যদি দেশের খবর না রাখতো বা ব্যবসা সম্পর্কে যদি উনি না খবর রাখতো, তাহলে কিন্তু আমার মনে হয় পাটটা আগেই রপ্তানি হতো। তো এখন দেখার বিষয় যে উনি যদি একটু যদি পাট রপ্তানি করে আগ্রহ সৃষ্টি করে, তাহলেই কিন্তু ইনশাআল্লাহ বাজিমাত পাটে। একটি বড় ভাই কমেন্ট করেছে, ভাই ৪১ কেজিতে ১ মণ কেন? ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ৪১ কেজিতে ১ মণ কেন? আসলে আমরা ছোটোকাল থেকেই দেখছি, যখন আমাদের শস্য বলেন, পাট বলেন, যাই হোক, যখন বিক্রি করতে যাই, এটা ব্যবসায়িকের ধরেন বেনিফিট, একটা বড় ধরনের বেনিফিট, যে এই ১০০ টাকার বিনিময়ে বা এই ১ কেজি বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যবসায়িকের জন্য অনেক লস থেকে তারা উপকৃত হয়। কারণ দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী যেখানেই পাঠাক এই পাটগুলা, সেখানে দেখা যাচ্ছে ওই ১০০ টাকার খরচে বা ওই ১ কেজি খরচেই ওনারা পাঠাতে পারে। আর সেই ক্ষেত্রেই তাদের প্রফিটটা হয়। আর সেই ক্ষেত্রে আমাদের কৃষকের পণ্যটা কেনার আগ্রহটা অনেকটাই বাড়ে এবং দূর দূরান্ত যে সকল ব্যবসায়িক আছে সবাই আসে এবং সেই অনুযায়ী প্রফিটের জন্যই কিন্তু তারা কিনে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কৃষক তারা দিতে কোনো কার্পণ্য বোধ করি না। তবে একটা দুর্ভাগ্যজনক একটা বিষয় আছে, চুয়াডাঙ্গা ৪,০০০ টাকা। তো প্রিয় দর্শক, বড় ভাই, আপনি কি চুয়াডাঙ্গা যে ৪,০০০ টাকা গেছে, এটা ভালো কোয়ালিটি না সেকেন্ড কোয়ালিটি না বি ক্যাটাগরি, অবশ্যই এভাবে জানাবেন, তাহলে সবথেকে ভালো হয়। অথবা সর্বোচ্চ এভাবে বলবেন, সর্বোচ্চটা বা হাই কোয়ালিটিটা ৪,০০০ বা ৫,০০০ যাচ্ছে। তো প্রিয় দর্শক, তবে আরেকটা নিউজ আমি যেটা বগুড়া শোনা কথা, এটা আমি এখনও শিওর না, যে ৪৫০০ টাকা বিক্রি হয়েছে, যা অভাবনীয়। মানে এটা অবিশ্বাস্যই আমি ধরে নিই। তারপরেও যে শুনেছি, তো ওইভাবে আর বিলিভ করছি না। তো যদি কোনো তথ্য থাকে তাহলে কিন্তু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো সর্বশেষ আরেকটি কমেন্ট থাকবে, একটু ওয়েট করুন। একটি ভাই কমেন্ট করেছে, বগুড়ায় ৪৫০০ টাকা মণ। প্রিয় দর্শক ভাই, অবশ্যই যদি ৪৫০০ টাকা মনে হয় তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে ভালো। তো অবশ্যই আরেকটা কথা বলি ভাই, যারা কমেন্ট করবেন অবশ্যই বাজারের নামটা বলবেন। বগুড়া, ঠিক আছে, বগুড়ায় কোন হাট, কোন মার্কেট, তাহলে তথ্যটা আরও সঠিক এবং শক্তিশালী হয়। আর অবশ্যই আপনারা মিথ্যা কোনো কমেন্ট করবেন না ভাই, কারণ একটা মিথ্যা ঠিকতে কিন্তু আরও ৫টা মিথ্যা বলা লাগে। যেমন ধরুন, এই কমেন্টটাই যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার গোনা হবে এবং সবারই গোনা হবে। সো সেই ক্ষেত্রে বলছি, একটা কমেন্ট করতে হলেও কিন্তু সঠিক তথ্য অবশ্যই বিবেচনা করে সঠিক তথ্যটাই কিন্তু আপনাকে দিতে হবে। যদি সঠিক তথ্য দেন তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন এবং আপনি ইসলামিক দৃষ্টি থেকে আমরা কিন্তু যে ভালো কাজ করলে কিন্তু একটা পূর্ণতা পাওয়া যায় বা সওয়াব পাওয়া যায়, এটা কিন্তু আমরা জানি। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্লিজ ভাই, আপনারা সম্ভবত হলে সত্য কথাগুলোই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো তারপরে ভাই, আপনাদের অনেক ধন্যবাদ এত কষ্ট করে কমেন্ট করে আমাকে জানানোর জন্য। সো আই লাভ ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভাই, যদি সম্ভব হয় প্লিজ এই ব্যবসার পাশাপাশি আমরা আসুন নামাজ পড়ি। বাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল।